ওর কথা যদি সত্য বলে প্রমাণিত হয় তাহলে ওর পায়ে নিজেকে উৎসর্গ করব আমি। ও হবে আমার গুরু। আর যদি না পারে তাহলে প্রমাণ হবে সবই ওর বুজরুকি। ওর ভক্তরা তাহলে আমাকে গুরু মানবে। না না, আমার ছেলে কারোর কাছে কিছু প্রমাণ করবে না। ওকে আমি বিষ পান করতে দেব না। ওই তো বলেছে মহেশ্বর ছাড়া কেউ ওর প্রাণ নিতে পারবে না। তাহলে ও যদি মরে প্রমাণ হবে আমি মহেশ্বর। কি লোকনাথ, তাই তো আমি মহেশ্বর হব কিনা? তুই তুই মহেশ্বর? ও মানুষ নয়, ও মানুষ নয়। কি হয়েছে বল দেখি তোর? হ্যাঁ, কমলার বাড়ি থেকে ফিরে তুই কেমন বিড়বিড় করছিস? বলি কি দেখে এত ভয় পেয়েছিস তুই? কি হয়েছে বলবি তো? কেন এত ভয় পেয়েছিস? কাকে দেখি বা ভয় পেলি? হ্যাঁ রে, কমলা কি তোকে দেখে নিয়েছে নাকি অন্য কেউ? না না, ও ছিল, ও ছিল, ও জাদু জানে। ও সাধারণ মানুষ নয়। ও সব জায়গায়, ও সব জায়গায়, সব জায়গায়, ও সব জায়গায়। হে ভগবান, এ তো লকায়ের মতোই ভুলভাল বকছে। ওই সাধু কি তবে লকায়ের মতো নরহরিকেও ভয় দেখিয়ে বশ করে নিল? হেসে তুই পার পাবি না। ওকে সবাই ঈশ্বর ভাবে না। আমি প্রমাণ করে দেব তুই সাধারণ মানুষ ছাড়া আর কেউ নোস। তোর দিন ঘনিয়ে এসছে লোকনাথ। আপনি হাসছেন যে? বাবার কথা শুনে আপনার ভয় করছে না? কেন ভয় করবো রে? আমি তো মহেশ্বর ছাড়া কাউকে ভয় পাই না। আর প্রভু ছাড়া আমায় মারবে কে? কার এত সাধ্যি? আপনি যে এত বড় বড় কথা বলছেন, বাবার সামনে পরীক্ষা দিয়ে তা প্রমাণ করতে পারবেন? মুখেও যাই বলুক, মরার ভয়ে সবারই থাকে। ও কি পরীক্ষা দিতে চাইবে? বলি মরার ভয় করবো কিসের জন্য রে? সবকিছু তো বিধির বিধান, আগে থেকে সব লেখা থাকে। তাই কখন কে মরবে সে কি জানে? ওরে শোন শোন, কপালে যদি থাকে না রে, তাহলে বিষ অমৃত হয়ে যায়। কথায় বলে শুনিসনি, রাখে হরি মারে কে।
তাই ঈশ্বর যদি কাউকে রাখেন তার আবার ভয় কিসের গো? তাই নাকি? আমি চাইলে তুই মরবি, ঠিক মরবি। কোন শিব তোকে রক্ষা করতে পারবে না। আপনি জানেন না ওই ভৈরবী মায়ের সাপ বাবাকে কামড়ায়নি? মহাদেবের সাপ জানে যে বাবা সাক্ষাৎ শিব স্বরূপ। সাপকে বশ করা কোনো ব্যাপার নাকি? সে তো সাপুরেরাও পারে। তার জন্য শিবের কৃপা আছে সেটা প্রমাণ হয় কি? জমিদার বাবু না মানুক, বাবা যে সাক্ষাৎ শিব সে প্রমাণ তো আপনি পেয়েছেন মা ঠাকুরুন। জমিদার বাবুকে দয়া করে একটু বুঝিয়ে বলুন না। আমার পুত্রবধূ বাবার কৃপাতেই মা হতে চলেছে, কিন্তু এ কথা কি ওই কামাখ্যা দাস মানবেন? কি করে বাবা প্রমাণ করবেন উনি সাক্ষাৎ শিব? আপনি কি প্রমাণ চান? ওদের বাবা যে অমর সেটার প্রমাণ চাই। সারা গায়ের লোকের সামনে ওকে সে পরীক্ষা দিতে হবে। আমার ছেলেকে আমি কোনো পরীক্ষা দিতে দেব না। আমার ছেলে শিবের অংশ। শিবকল্প আমার লোকনাথ। ভয় পেও না গো মা, মহেশ্বরের ওপর তোমার এই বিশ্বাসটুকু রাখো। তোমার স্নেহের অমৃত ধারাই তোমার রক্ষা কবচ গো, বুঝলে? শিবকল্প কত কল্পনায় তুই সবার মনে জাগিয়েছিস। কেউ বলে তুই শিব, আবার কেউ বলে তুই শিবের অংশ। তাই তোকে মহেশ্বর রক্ষা করবে। কিন্তু আমার হাত থেকে কে তোকে রক্ষা করে সেটা আমিও দেখতে চাই। সবার সামনে তুই প্রমাণ দে যে তুই শিবের বরপুত্র। অন্য কারোর ইচ্ছে তোর মৃত্যু নেই। কাল আমি নিজে সে পরীক্ষা নেব। তুই রাজি আছিস? বেশ, প্রভু যা চাইবেন তাই হবে। জানিস তো তার ইচ্ছে কিন্তু সব হয়। কাল মহেশ্বরে যদি সেই ইচ্ছে থাকে তাহলে তুইও প্রমাণ পেয়ে যাবি। জয় মহেশ্বরের জয়। চলো ঘুমা, চল চল রে চল, ফিরতে হবে তো আমাদের। ওই সাধুর সব বুজরুকি এবার শেষ হবে। শোন, ভেড়া পিটিয়ে জানিয়ে দে কাল দুপুরে ওই সাধুর অমরত্বের পরীক্ষা হবে। সারা গাঁ যেন উপস্থিত থাকে।
ওর মরণ পাখনা গজিয়েছে, বুঝলি? শিব ওকে কেমন বাঁচায় সেটা আমিও দেখব। দোহাই দোহাই আপনাদের, মৃত্যু নিয়ে কেন এমন পরীক্ষা করতে চাইছেন আপনারা? জানেন না সাধু হত্যা মহাপাপ? এই পাপ কাজ থেকে বিরত থাকুন আপনারা। তুই নাকি ওর ভক্ত, ওর সব কথাকে বিশ্বাস করিস, তাহলে ভয় পাচ্ছিস কেন? খুব তো বলল প্রভুর ইচ্ছে ছাড়া নাকি সে মরবে না। তা ওকে যে পরীক্ষাতেই ফেলি না কেন, ও বাঁচবে। ভয় কিসের? নাকি তোরা মুখে বললেও ওর কথা বিশ্বাস করিস না? নিজের থেকেও সাধু বাবাকে বেশি বিশ্বাস করি। তাহলে কাল পরীক্ষা নিতে দে, দেখি তোদের সাধু কেমন অমর। বাবার প্রতি আমার পূর্ণ বিশ্বাস আছে, তাও কেন এত ভয় করছে আমার? আপনি ওনার সামনে কেন পরীক্ষা দিতে রাজি হলেন বাবা? এত ভয় পাচ্ছিস কেন? ভয় পাবো না। ভোরে সেই দুঃস্বপ্ন দেখার পর থেকে আমার মনে কু গাইছিল। আর দেখো আজকে ওই সাধু বাবা এসে ওইসব কথা বলে গেলেন। ওই সাধু তোমার ক্ষতি চায়। মায়ের মনে এমনি এমনি কু ডাকে না। কোথাও পরীক্ষা দিতে যেতে হবে না, তোমার কোথাও যেতে হবে না। ও কমলাবাবু ঠিকই বলেছে বাবা। ওই সাধুর আবির্ভাব দেখেই বুঝেছি যে মানুষ ভালো না। শুনেছি আপনাকে তাড়াতে নাকি উনি এসেছেন। আমার বড় ভয় করছে বাবা, উনি যদি সত্যি আপনার কোনো ক্ষতি করেন। প্রভু যদি চান আমার ক্ষতি হোক, আমি আটকাতে যাব কেন রে? এ ক্ষতি তো জীবন নিয়ে টানাটানি বাবা। ওরে যেদিন উনি টেনে নেওয়ার সেদিন টেনে নেবে, এত ভয় পেলে চলবে? কি বলতে চাইছো তুমি? বললাম তো, উনি যা চাইবেন তাই হবে। সবই ওনার ইচ্ছে গো মা, সবই মহেশ্বরের ইচ্ছে। জয় মহেশ্বর, জয় শিবশঙ্কর। দোহাই আপনার, এই কাজ থেকে বিরত হন, তা নইলে যে অনর্থ ঘটবে। কেন অনর্থ ঘটবে এমন ভয় পাচ্ছিস কেন? তার মানে তোর মনেও ঘোর সন্দেহ আছে নাকি যে তোদের বাবা যা বলছে তা সত্যি নয়? ওই সাধুর ওপর বিশ্বাস রাখতে পারছিস না নাকি? বিশ্বাস আছে, তবে এও জানি বাবার ক্ষতি কেউ করতে চাইলে মহেশ্বর তাকে ছেড়ে দেবেন না। তা সে পরীক্ষাও কাল হয়ে যাবে, দেখি মহেশ্বর কি করেন। কাল ওই সাধুর একদিন কি আমার একদিন। এই কামাখ্যা দাসকে অপমান করে কেউ পার পায়নি, ও পাবে ভেবেছিস? ও
ওর শেষ দেখে ছাড়বো আমি। গুরুদেব, জমিদার বাবু এসছেন। গুরুদেব, উনি তো আমাদের কথা শুনতেই পাচ্ছেন না। গুরুদেব, আমি আপনাকে নিয়ে যেতে এসেছি, আপনি যাবেন না আমার সঙ্গে? দেখুন বাবা, দেখুন, আমি চাই ওই সাধু ভণ্ড নাকি ভণ্ড নয় সেটা সবার সামনে প্রমাণ হোক। যদি ভণ্ড হয় তাহলে সে যেন গা ছেড়ে চলে যায়, এটা হলেই আমার কার্যসিদ্ধি হবে। তাই বলছি যে আপনি আমাকে বলুন, আপনি ঠিক কি পরীক্ষা করতে চাইছেন? মানে সেই মতো আমাকে তো আয়োজন করতে হবে, তাই জিজ্ঞেস করছি। বলবো, একান্তে বলবো। তবে ওই লোকনাথের চেলাদের সামনে নয়। আগেও সরে যাক, নাহলে সব কথা গিয়ে বলে দেবে ওই ভণ্ডটাকে। হয়তো দেখলি সাধু পালিয়ে গেল, তখন ওর ভণ্ডামি আর সবার সামনে ধরিয়ে দেওয়া যাবে না। বাবা যখন কথা দিয়েছেন তখন উনি জানলেও এ গাঁ ছেড়ে যেতেন না। আপনার ধারণা ভুল। তবে এটুকু বলতে পারি, আপনি যা করছেন তা ঠিক নয়। বাবা এমন কথা কেন বললো টেঙ্গু দাদা? আমি জানি না কমলাবাবু, তবে আমার মনটা বড় অস্থির করছে গো। কি চান মহেশ্বর? কেন বাবাকে উনি বারবার পরীক্ষায় ফেলছেন? তার চাওয়ার হিসেব নিকেশ তোরা বুঝবি কি করে? তিনি যা করেন সব মঙ্গলের জন্যই করেন। এই কি ওনার মঙ্গল চাওয়া? আমার সন্তানের জীবন মরণের পরীক্ষা নেওয়া, সেটা কি ঠিক? কি ঠিক কি বেঠিক সব সময় বলবে গো মা। তবে মনে রেখো, মহেশ্বরের চাওয়ার উপর দিয়ে কেউ যেতে পারে না। ওনার ইচ্ছেতে জগৎ সংসার চলে, তাই প্রভুর উপর সব চিন্তা ছেড়ে দিয়ে যাও, এবার ঘরে যাও। আমার সন্তানকে রক্ষা করো মহেশ্বর, রক্ষা করো তুমি। ওই সাধু কি পরীক্ষা নেবেন বাবার? সত্যি কি উনি বাবার মৃত্যু চান? কি হবে কাল? ওই লোকনাথ দেখছি তোদের পরিবারের মাথাটাও চিবিয়ে খেয়েছে। তবে ভয় পাস না, ওর সব জারি জুরি কালকেই শেষ হয়ে যাবে। ওর হাত থেকে আমি এই গ্রামকে মুক্ত করবই। বাবা, এবার বলুন আপনি কালকে কি পরীক্ষা নিতে চান? বলছি, তার আগে শিষ্যদের ডেকে নি। পরীক্ষার সব আয়োজন তো ওরাই করবে। অনাদি, শুনে যা,
ডাকছেন গুরুদেব? হ্যাঁ শোন, কাল ওই ভণ্ড সাধুর পরীক্ষা নেব। তার জন্য এখনই তোদের কাজে লেগে যেতে হবে। সাপের বিষ আর পুত্র ফল জোগাড় করে আন। এসব দিয়ে কি করবেন গুরুদেব? এক প্রাণঘাতী ভয়ঙ্কর বিষ তৈরি করব। এমন এক মোক্ষম বিষ হবে যা পান করা মাত্র শরীরে বিষ ছড়িয়ে মৃত্যু অনিবার্য।